আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। কথা হইলো কি জানেন, কালকে কাজে ব্যস্ত ছিল, রংপুর রাইডার্সের খেলা দেখি নেই। রংপুর রাইডার্স বনাম সিলেট, সারা বছর খেলা দেখি আসলে সিলেটত হল, আর লাস্টে আনিল মিরপুরে যত সম্ভব খেলা হয়েছে, ঠিক আছে। কারণ সিলেটের মাঠ আর কালকের মাঠ এক ছিল না। তো যাই হোক, 117 টার্গেট করছে রংপুর, আর সিলেট তোমার এক বলে 6 রান ছিল। লাস্টের বলটা একেবারে ছক্কা হাঁকাই দিয়েছে, সেটাও ম্যাটার না। কিন্তু রংপুর রাইডার্স যে বারবার আসি এইভাবে হেরে যাচ্ছে, এটা তো কোনো মানে গবেষণা হচ্ছে না। তা যাই হোক, এখন এগুলা কি করবো? কয়েকদিন আগে দেখো খেলা রংপুর রাইডার্স ভালোই খেললো, আবার দুই একটা ম্যাচ খারাপ খেললো, আবার কালকে সেমিফাইনালের মধ্যে কাল জিতলেই ফাইনাল। সিলেট বনাম রংপুর, এখানে দেখেন আবার কি একটা ম্যাচ, রান তো নাই, ভালো ভালো ব্যাটসম্যানগুলোও আউট হয়ে গেছে। তা আমি কিছু কমু না, ঠিক আছে। এই যে কি সুন্দর সকালে রোদ উঠছে, মিষ্টি মিষ্টি রোদ, পৌঁছি ভুট্টা বাড়ির পাশে, চুপ করে ভিডিও বানবানছি, কারণ যাতে ডিস্টার্ব না করে। কারণ ভিডিও করবে গেলে তো খালি খালি মানে সবাই খালি হাসে, ঠিক আছে। কারণ কিসের জন্য? বাংলাদেশের খেলা দেখে মানুষ, ক্রিকেট খেলার মানুষ দেখে, কিন্তু যারা আসলে ক্রিকেট প্রেমিক, যারা ক্রিকেটকে ভালোবাসে, তাদের শরম লজ্জা বলতে কিছুই নেই। ওই দিন শেষে দেখবেন ওই মোবাইলটা খুলি বা টিভিটা খুলি, এখন হলেও রানের স্কোরটা দেখবে, তো সেইগুলো সেই হিসেবে আমাদের দশা, বুঝছেন। তা আমাদের যেহেতু উত্তরবঙ্গে রংপুর রাইডার্স খেলছিল, সবাই আশা করছিল যে এবার রংপুর রাইডার্স কাপ নিবে ফাইনালে, বিপিএলে। কিন্তু মাগার ওই যে মানে শখের তোলা 16 কলা, আমরা এদিকে নাচানাচি করি যে রংপুর নেবে, কিন্তু ওদিকে তো প্লেয়ারেরা এমন দুর্বল হয়ে গেছে, বল হাক্কার হয় না, খালি উইকেট দিয়ে এসে যেখানে 1-200 রানে হবে, ফাইনাল সেমিফাইনাল ম্যাচে হবে রান হাড্ডাহাড্ডি, সেখানে 100 তুলতেই কোতাকুতি বাজিয়েছে রংপুর রাইডার্সের। এখন মনে করেন যে ভিডিওটা কেউ দেখি কয় তুই মানে তুই যা খেলা দেখালু হয়। আরে বেটা, এসে আমার না সপালার জব্বার মাঠ আছে, আসি দেখিস, রানের বন্যা ভাসি যায়, ঠিক আছে। যারা মনে করে আমরা তো টিভি পর্দায় দেখি, মনে করেন দেখে দেখে তো মনে করছি আল্লাহ কতই চোদন আছে। যারা সামনাসামনি স্টেডিয়াম থেকে খেলা দেখে না, মনে হয় ওই নামে দিলে ওয়াই ছক্কা মারবে, ঠিক আছে। এই অবস্থা। তো ভালো থাকেন। এই ভুট্টা পাইতাছি ভিডিও করছি, ওই পাওয়া হল, কথাও হল, আর একটা ভিডিও বানা হল। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, অল দ্য বেস্ট। নেক্সট ইয়ার ইনশাল্লাহ রংপুর রাইডার্স কাপ নেবে, এই আশা করি।